যাও একটা ধোলাই খাল ছিল, সেটা আমরাই বন্ধ করেছি, যেটা ঠিক আমি মনে করি ঠিক হয় নাই। জলবদ্ধতার বিরুদ্ধে একবার ট্রাস্ট প্রোগ্রাম শুরু করেছি এবং সেটাতে আমাদের যে সমস্ত আন্ডারগ্রাউন্ড ড্রেনগুলো আছে এগুলো বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে আছে। যে জলাবদ্ধতা আছে, জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য আপনারা জানেন পৃথিবীর বড় বড় শহরগুলোতে হয় নদী থাকে, নাহলে ক্যানেল থাকে। আমাদের যাও একটা ধোলাই খাল ছিল, সেটা আমরাই বন্ধ করেছি, যেটা ঠিক আমি মনে করি ঠিক হয় নাই। কাজে এখন এটা আমরা পরিষ্কার করার জন্য চেষ্টা করছি, তবে এটা আউটলেটটা আমি যেটা মনে করি যথেষ্ট না। মাত্র তিনটা আউটলেট আছে এই টোটাল ঢাকার দক্ষিণ সিটির জন্য। এটা খুবই কম। মিনিমাম 7 থেকে 8টা আউটলেট আমাদেরকে করতে হবে। আজকে মনে করি যে নিউ মার্কেট, ধানমন্ডি এই এলাকাটা পানি জমে যায়। এই এলাকাটার জন্য আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের কথা শুনেছেন, উনি জরুরি ভিত্তিতে সেটা কাজ করার জন্য আমাদেরকে বলেছেন। আমরা সেটা চেষ্টা করব। তবে এই রকম আউটলেট যদি আরও 5-6টা আমরা করতে পারি তাহলে, কারণ একটা আগে যেটা করছে অ্যাডহক বেসিসে, যে ধানমন্ডির পানি জমতেছে এই জায়গায় পানিটা আমি পলাশির মধ্যে সরাই দিলাম, কিন্তু পলাশির পানিটা কোথায় যাবে? অর্থাৎ এইটা যে আমাকে বুড়িগঙ্গা নদীতে যে কানেক্ট করতে হবে, সেই কানেকশনটা যদি আমি না দিতে পারি, তাই না, আমাকে শীতলক্ষার দিকে যেতে হবে। আমি যদি কানেকশনটাকে না দিতে পারি তাহলে তো পানিটা কোথাও না কোথাও জমবে। যে এতদিন অ্যাডহক বেসিসে চিন্তা করা হয়েছে, আমি বলি এটা হয়তো এই বছরই আমরা সুফল পাবো না, তবে অনেকটা সুফল পাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই ব্যাপারে খুব সিরিয়াস, উনিও আমাদেরকে নির্দেশ দিয়েছেন, চেষ্টা করছেন। আমরা যদি আরও 4টা আউটলেট বের করতে পারি তাহলে ইনশাল্লাহ পানি নিষ্কাশনের ওইটা আমরা করতে পারবো। আমরা ঢাকায় 33টা হটস্পট আমরা নির্ধারণ করেছি, যেগুলো বৃষ্টি হলেই কোথাও 2 ঘন্টা, কোথাও 4 ঘন্টা, কোথাও 6 ঘন্টা পানিটা জমে থাকে। এই পানিটা কিভাবে আমরা নিষ্কাশন করতে পারি এবং সেটার জন্য আমরা পাম্প, আগে 2টা পাম্প ছিল, আরও 6টা পাম্প আমরা সংগ্রহ করেছি। তা আমরা আশা করি যে বৃষ্টি হলে একেবারে পানি জমবে না, এটা এই মুহূর্তে বলতে পারবো না, তবে অত দ্রুত যাতে পানিটা নিষ্কাশন করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি।